আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ফর এডুকেশন। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের প্রথম ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞানের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে। হ্যাঁ, আজ তোমরা পেয়ে যাবে ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে রেডি করো, তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা খুব ভালো হবে এবং তার সঙ্গেও তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে যাবে। আজ আমি তোমাদের ভৌত বিজ্ঞান দিচ্ছি, এইভাবে প্রতিটি বিষয়ে এইভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে তোমরা উত্তরও পেয়ে যাবে এবং অনেক ভিডিওর লিঙ্ক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, অতি অবশ্যই তোমরা দেখে নিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো, প্রথমবার আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখছো, তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি কিন্তু তোমাদের দিতেই থাকবো। তাহলে এসো আমরা শুরু করি তোমাদের ভৌত বিজ্ঞানের ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে। আমি তোমাদের সেই অধ্যায়গুলোরই আমি প্রশ্ন দিচ্ছি যেগুলি মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তাহলে এসো প্রথমে আমরা জেনে নিই আমাদের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসটি। আমাদের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে রয়েছে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, 5 নম্বর অধ্যায় আলো এবং অষ্টম অধ্যায়ের মধ্যে প্রথম যেটি আছে 8.1 অধ্যায় পর্যায় সরণী ও মৌলদের ধর্মে পর্যায়বৃত্ততা এবং 8.2 আয়নীয় ও সমযোজী বন্ধন। তোমাদের স্কুলে যদি এর সঙ্গে কোনো চ্যাপ্টার যদি অ্যাড হয়ে থাকে তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর এবং তার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটিও আমি তোমাদের দিয়ে দেব। তাহলে এসো দেখে নিই প্রথমে আমরা প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের প্রথম অধ্যায় হলো পরিবেশের জন্য ভাবনা। প্রথম প্রশ্ন, ওজোন গহ্বর সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির কারণ উল্লেখ করো। ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কী? বায়োমাস শক্তি বলতে কী বোঝো? বিশ্ব উষ্ণায়নে প্রতিকারের সম্ভাব্য উপায়গুলি লেখো। বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলকে উচ্চতা ও চাপ ভেদে কতগুলি স্তরে ভাগ করা যায় ও কি কি? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন? স্ট্র্যাটোপেজ কাকে বলে? বায়ুমণ্ডলীয় গ্যাসসমূহের নাম লেখো। এদের মধ্যে কোন গ্যাসগুলি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? হটস্পট কি? বায়োফুয়েল বা বায়োফুয়েল কি? এর ব্যবহার কি? মেথানোজেন কি? সিরাস কি? মেরুজ্যোতি বলতে কি বোঝো? সোলার প্যানেল কি? আমরা কিভাবে প্রাত্যহিক জীবনে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করতে পারি? পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। সিএফসি এর সম্পূর্ণ নাম একই। ওজোন স্তর ধ্বংসে এর ভূমিকা লেখো। তো এই প্রশ্নগুলি এলো না আমাদের পরীক্ষায়, যে প্রশ্ন আসবে হয়তো তোমাদের এই প্রশ্নগুলি এলো না, কিন্তু তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার উত্তর কিন্তু তোমরা এগুলো রেডি করলে এখান থেকে কিন্তু পেয়ে যাবে। জীবাশ্ম জ্বালানি কি? এর দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। পরিবেশের ওপর গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব লেখো। গ্লোবাল ওয়ার্মিং কমানোর উপায়গুলি উল্লেখ করো। কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? তোমরা দেখলে প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার এসো আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, চার্লস সূত্রের থেকে আয়তন ভি ও তাপমাত্রার T°C লেখচিত্র অঙ্কন করো এবং এর থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা লেখো। বয়েল ও চার্লসের সূত্রের সাহায্যে সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। আর এর মান এসআই এককে কত? বয়েলের সূত্র বিবৃত করো ও এর জ্যামিতিক রূপটি লেখো। গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটিকে লেখচিত্রে ভি বনাম টি সাহায্যে প্রকাশ করো। পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো? এরূপ নামকরণের কারণ কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন? গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য লেখো। মোল বলতে কি বোঝো? মোল বলতে কি বোঝো এই প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না, কিন্তু তোমাদের যে অঙ্ক আসবে, কারণ ভৌত বিজ্ঞানে আমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে, সেই অঙ্কতে কিন্তু তোমাদের মোলের কনসেপ্ট, মোল কাকে বলে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে, কারণ মোলের ওপর অঙ্ক কিন্তু অনেক এসে থাকে। অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞা দাও। গেলুসাকে গ্যাস আয়তন সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। গ্রাম আণবিক আয়তনের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, বয়েলের সূত্র থেকে পিভি, পিভিপি এবং পিভিভি লেখচিত্র অঙ্কন করো। এসটিপি বলতে কি বোঝো? চার্লসের সূত্রের ভিত্তিতে ভিটি,
ভি ছোট হাতের টি, প্রথমটা ভি বড় হাতের টি, পরেরটি ভি ছোট হাতের টি। লেখচিত্র অঙ্কন করো। গ্যাসের চাপের ওপর উষ্ণতার হ্রাস বৃদ্ধির প্রভাব কি? পিভি সমান এনআরটি সমীকরণ থেকে কোনো গ্যাসের আণবিক ভর কিভাবে নির্ণয় করবে? কোনো মৌলে পারমাণবিক ভর ও আণবিক ভর একই হতে পারে কি, তাহা ব্যাখ্যা করো। তোমরা দেখলে দ্বিতীয় অধ্যায় তোমাদের গ্যাসের আচরণে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর সঙ্গে অতি অবশ্যই কিন্তু গ্যাসের আচরণের অঙ্ক প্র্যাকটিস করবে। আগে তোমরা ফর্মুলাগুলো লিখে রাখো। বয়েলের সূত্রের ফর্মুলা, চার্লসের সূত্র, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, সমস্ত ফর্মুলা একটা নোট খাতা এখন থেকেই রেডি করো। সেই নোট খাতায় পরপর অধ্যায়, ওপরে অধ্যায় লিখবে এবং নিচে ফর্মুলাগুলো লিখবে, এবং তোমাদের বইয়ের শেষে দিকে তোমাদের দেখবে অনেক অঙ্ক করা আছে, সেগুলোকে প্র্যাকটিস করো এবং দেখো কোন অঙ্কের ক্ষেত্রে আমরা কোন সূত্রটি আমরা সেখানে অ্যাপ্লাই করছি। এইভাবেই প্র্যাকটিস করলে তোমরা কিন্তু অঙ্ক অতি সহজেই পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এরপরে তোমাদের দাদা দিদিদের যে টেস্ট পেপার আছে সেটা নিয়ে নেবে, নিয়ে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। এবার এসো আমরা দেখে নিই আমাদের পঞ্চম অধ্যায়ে আলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কিভাবে নির্ভরশীল? স্নেলের সূত্রটি লেখো ও গাণিতিকভাবে তাহা প্রকাশ করো। প্রতিসরাঙ্কের একক কি? কোনো মাধ্যমে প্রতিসরাঙ্কের মান কি একের চেয়ে কম হতে পারে? উত্তর লেন্সের সামনে বস্তুকে এফ ও 2F এর মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? সমতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য কত? কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? কোন লেন্স সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে অপসারী আলোরশ্মি গুচ্ছে পরিণত করে? লেন্সের ক্ষমতার এসআই একক কি? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দীর্ঘদৃষ্টি ও হ্রস্বদৃষ্টি কাকে বলে? এ মিউ বি সমান 1/b মিউ এ সম্পর্কটি প্রমাণ করো। একটি উত্তর লেন্স দ্বারা কিভাবে বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়? যখন প্রতিবিম্ব সৎ এবং প্রতিবিম্ব অসৎ। আচ্ছা, তোমাদের বিবর্ধিত প্রতিবিম্বের ওপর কিন্তু তোমাদের অঙ্ক আসতে পারে, যেখানে এম আছে, এম দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসে। প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, ন্যূনতম চ্যুতির মান কত? এইভাবে প্রমাণ যদি আসে, তোমাদের প্রমাণ করো আলোর ক্ষেত্রে যদি আসে বা কোনো যদি সূত্র আসে, তাহলে কিন্তু অতি অবশ্যই আঁকাগুলো প্র্যাকটিস করবে। বইতে আঁকা আছে, আঁকা প্র্যাকটিস করতে হবে, এবং আলোর যখন তোমরা আঁকবে অতি অবশ্যই অ্যারো দেবে। অ্যারো দিয়ে বোঝা যায় আলোর গতিবেগ, আলোর গতিপথ, আলোকরশ্মি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তোমরা যদি আলোর আঁকাতে অ্যারো না দাও তাহলে কিন্তু সেই আঁকার কোনো ভ্যালু নেই। পরের প্রশ্ন, শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালীর মধ্যে পার্থক্যগুলি লেখো। সংজ্ঞা দাও বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষাংশ। এখানেও কিন্তু তোমাদের আঁকতে হবে, তোমাদের বইতে আছে, সেখান থেকে প্র্যাকটিস করে নিও। কোনো অসুবিধা হলে বলবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো। দাড়ি কামানো দর্পণ হিসেবে কিরূপ দর্পণ ব্যবহৃত হয়? এক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হয়? উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠনে রশ্মি চিত্রগুলি অঙ্কন করো। অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠনে রশ্মি চিত্রগুলি অঙ্কন করো। একটি অপসারী লেন্সের সাহায্যে কিভাবে অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় তাহা চিত্র সহ দেখাও। এরপরে এসো দেখে নিই আমাদের অষ্টম অধ্যায় পদার্থে ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। তার অন্তর্ভুক্ত আমাদের 8.1 নম্বর অধ্যায় পর্যায় সারণী এবং মৌলদের ধর্মে পর্যাবৃত্ততা। তার প্রথম প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে? ত্রয়ী সূত্র কি? মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। অষ্টক সূত্রটি লেখো। কোন কোন পর্যায়কে রস পর্যায় বলে? এতে কতগুলি করে মৌল আছে? মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে শূন্য গ্রুপ ছিল না কেন? ইউরেনিয়ামোত্তর মৌল কাদের বলে? তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা লেখো। 18 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটিকে পর্যায় সারণী কোন শ্রেণীতে বসানো যুক্তিযুক্ত এবং কেন? নিম্নলিখিত মৌলগুলির পর্যায় সারণীতে অবস্থান লেখো। পটাশিয়াম, ক্লোরিন, অক্সিজেন এবং নিয়ন। এরা এই সকল মৌলগুলি পর্যায় সারণীর অবস্থানটি সেটা তোমাদের লিখতে হবে। অবস্থান মানে কোন পর্যায় কোন শ্রেণী রয়েছে সেটা এখানে লিখতে বলা হয়েছে।
নোবেল গ্যাস কাদের বলা হয়, এদের এরূপ নামকরণ হয়েছে কেন, মৌলের পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয় ও কেন, পর্যায় সারণী দুটি উপযোগিতা লেখো, পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান কোথায় তাহা ব্যাখ্যা করো, আধুনিক পর্যায় সূত্র প্রয়োজন হয়েছিল কেন, ল্যান্থানাইট কোন মৌলগুলিকে বলা হয়, মেন্ডেলিপে পর্যায় সূত্রের সঙ্গে আধুনিক পর্যায় সূত্রের মূল পার্থক্য কোথায়, BrCl NaMgKCl এই মৌলগুলির মধ্যে কোনগুলি একই শ্রেণী ও কোনগুলি একই পর্যায়ে অবস্থিত। পরে প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর প্রয়োজন হলো কেন, এতে কি ধরনের পরিবর্তন করা হয়েছে ও কেন, মেন্ডেলিপে পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো, পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক তাহা ব্যাখ্যা করো, সন্ধিগত মৌলগুলির বৈশিষ্ট্য লেখো, সংক্ষেপে মেন্ডেলিপে পর্যায় সারণী বর্ণনা করো। XYZ মৌল তিনটি পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 10, 8, 6। মৌলগুলির মধ্যে প্রথম প্রশ্ন, কোনটির তড়িৎ ঋণাত্মকতা বেশি, দ্বিতীয় প্রশ্ন, Y ও Z এর মধ্যে কোনটির পরমাণুর আকার বড় এবং X মৌলটি কোন শ্রেণীতে অবস্থিত। এখানে আমাদের শুধু পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, যেখানে X এর পরমাণু ক্রমাঙ্ক 10, Y এর পরমাণু ক্রমাঙ্ক 8 এবং Z এর পরমাণু ক্রমাঙ্ক 6, এবং সেইটা দেখে তোমাদের এই তিনটি প্রশ্নের উত্তর করতে হবে। কারণ এই কনসেপ্টটা যদি বুঝতে পারো, এই ধরনের প্রশ্ন আমাদের এসে থাকে, মৌল দিয়ে বলা হয় যে তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও, নিম্নক্রমে সাজাও, পরমাণুর আকার অনুযায়ী সাজাও, এবং বা জারণ বিজারণের ওপর আমাদের প্রশ্ন এসে থাকে। সেজন্য তোমাদের যে 8.1 যে পর্যায় সারণী চ্যাপ্টার আছে তার শেষের দিকে যেগুলি আছে তোমাদের এইভাবে তড়িৎ ঋণাত্মকতা, পরমাণুর আকার, ব্যাসার্ধ, ওখানটা খুব ভালোভাবে পড়বে, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। 8.2 নম্বর অধ্যায় আয়নীয় ও সমযোজী বন্ধন। প্রথম প্রশ্ন, রাসায়নিক বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে উদাহরণ দাও, অষ্টক সূত্রটি লেখো, আয়নীয় বন্ধন কাকে বলে, তড়িৎ যোজ্যতা কাকে বলে উদাহরণ দাও, সমযোজ্যতা কাকে বলে উদাহরণ দাও, সমযোজী যৌগের ধর্মগুলি লেখো, তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো, নিম্নের যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী ও কোনটি সমযোজী তাহা শনাক্ত করো। এখানে NaF, HF, CO2, MgCl2 তোমাদের বইতে যেগুলি আছে সেগুলিই প্র্যাকটিস করো, ওখান থেকেই তোমাদের প্রশ্ন আসবে। পরে প্রশ্ন, সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন আছে এমন তিনটি মৌলের নাম ও সংকেত লেখো, আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন, মিথেন একটি সমযোজী যৌগ, ইলেকট্রন ডট গঠন দ্বারা তাহা দেখাও। এরপরে প্রশ্ন, আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধনের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন, NaF তড়িৎযোজী কিন্তু HF সমযোজী, লুইস ডট গঠন দ্বারা তাহা ব্যাখ্যা করো, আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, যোজ্যতা কাকে বলে, যোজ্যতার কারণ কি, CO2 এর ডট লুইস গঠনটি যুক্তিসহ ব্যাখ্যা করো ও লেখো, লুইস ডট গঠন দ্বারা অ্যাসিটিলিন অণুর গঠন দেখাও এবং কার্বনের যোজ্যতা কত হবে তাহা ব্যাখ্যা করো। আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম। ভিডিওটি তোমাদের যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও।